আমার মেয়েটা একটা সাইকেলের বাহানা করছে, তার দাম 7,000 টাকা। আমি এত টাকা কোথায় পাবো? মেয়েটা খুব জোর বায়না ধরেছে, আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। দাদা, ও দাদা, আমাকে কিছু টাকা ধার দেবে কি? আমি কিছুদিন পরেই দিয়ে দেবো। আমার মেয়ের জন্য একটা সাইকেল কিনবো, খুব দরকার। আশা করি আমায় সাহায্য করবে। না, আমার কাছে কোনো টাকা নেই, অন্য কোথাও দেখো। আমি সত্যিই তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারছি না, তাই অন্য কোথাও গিয়ে চেষ্টা করে দেখো ভাই। ও কাকা, আমাকে কি কিছু টাকা ধার দিতে পারবেন? প্রায় 7,000-এর মতো প্রয়োজন। আমি ঠিক 1 মাস পর আপনাকে সুদসহ 8,000 টাকা ফেরত দিয়ে দেব। ধরো, তবে 1 মাস পর 8,000 টাকা সময় মতো দিয়ে দিবা। কথার যেন নড়চড় না হয়, কথা যেন একদম ঠিক থাকে। আজ আমার মেয়েটা অনেক খুশি হবে সাইকেল দেখে। আমারও অনেক শান্তি লাগছে বুকের ভিতরে। গরিব বাবা হলে কি জ্বালা। আজ কাজ করে যে টাকা হবে, সেই সব টাকা দিয়ে আমি আমার মেয়ের জন্য পরীক্ষার গাইড বই কিনে দেবো, কারণ ওর পরীক্ষা আগামী মাসেই শুরু হবে। আজ হাট করে আর গাড়িতে উঠিনি, 10 টাকা বাঁচিয়ে মেয়ের জন্য পটেটো নিয়ে যাচ্ছি। মেয়েটা অনেক খুশি হবে, ওর পটেটো ভীষণ প্রিয়। আমি জানি ও এটা দেখলে খুব আনন্দ পাবে। আজ অনেক ডিম পেড়েছে, কিছু বেছে আমার মেয়েকে একটা জামা প্যান্ট দেবো আর বাকিগুলো ওকে খাওয়াবো। ওর জন্য এত কষ্ট করছি, সে যেন খুব ভালো থাকে। আজ পাঠি বুনবো, খেজুরের পাতার পাঠি বিক্রি করে মেয়ের জন্য কিছু কসমেটিক কিনবো। অভাবের সংসার, এভাবেই মেয়ের চাওয়া পাওয়া পূর্ণ করি। মেয়েটাকে পাত্রপক্ষ দেখে গেছে, বিয়ের সব টাকা জোগাড় করতে হবে। যে করে হোক সব ম্যানেজ করতে হবে। ভগবান আছেন, উনিই সব ব্যবস্থা করবেন। কোনো উপায় তো একটা হবেই। মন বলছে এই তো জীবন, ছোট্ট স্বপ্নে বোনা রঙিন সুতোয় নিজেকে আজ অনেক সুখী মনে হচ্ছে, অনেক সুখী মনে হচ্ছে। মা, তোর জন্য মনটা খুব খারাপ লাগছে, তুই একটু আসবি? তোকে অনেক দিন দেখি না, আয় মা আমার কাছে একটু। মা, তোকে ছাড়া এই বাড়িটা খুব শূন্য লাগে। বাবা, আমি তো এখন যেতে পারবো না। আমার মেয়ের স্কুল আছে আর বাড়িতে আত্মীয় স্বজন আছে। আমি পরে যাব। শরীরটা খুব অসুস্থ, একটু দেখতে আসবি মা। তোর বাবাও খুব অসুস্থ, একটু দেখে যা, আবার চলে যাস আমাদের দেখে। তোর মা আবল তাবল বকছে, একদম অস্থির হয়ে গেছে, শুধু তোকে আসতে বলছে। তুই একটু তাড়াতাড়ি আয়, আমি আর কত সামলাবো? তুই না এলে ও শান্ত হবে না। শোনো না, আমার বাবা মা খুব অসুস্থ, একটু দেখতে যাব, একদিন থেকে চলে আসব। না না, এখন যাওয়া যাবে না। বাড়িতে রান্না বান্না কে করবে? আর বাচ্চাদের স্কুল আছে, পরে যেও। বাবা, আমি তো এখন যেতে পারবো না। দেবী মা, তুমি আমার বাবা মাকে ভালো করে দাও। আমি যেতে পারছি না ওদের দেখতে। তুমি এখন আমার ভরসা। আমাদের সমাজে এমন অনেক বাবা মা আছেন যারা কষ্ট করে মেয়েকে বড় করে বিয়ে দেন, কিন্তু অসুস্থতার সময় তাদের পাশে পান না। এটি অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখের একটি বাস্তব চিত্র। কে কে বাবার একমাত্র রাজকন্যা কমেন্টে বলে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। তোমাদের সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো।